দেখবেন প্রতিটা শ্যাম্পুর পেছনে ইনগ্রেডিয়েন্টের মধ্যে লেখা থাকে SLS বা SLES। ফেনা হলেই যে মাথার ত্বক পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কখনোই ঠিক ধারণা না, এটা একটা ভ্রান্ত ধারণা। বরং মাথার ত্বক উপযোগী কি ব্যবহার করতে হবে সেই ইন্ডিকেটেড ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট ছাড়া চুল পড়া বা চুল পড়ার কারণকে প্রতিরোধ করা সম্ভব নয়। শ্যাম্পুতে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে, কোন শ্যাম্পু কেন ব্যবহার করা হচ্ছে সেটাও খুবই ইম্পর্টেন্ট। ইনগ্রেডিয়েন্টটা কি? কিছু শ্যাম্পু আছে যেই শ্যাম্পুগুলোতে কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যেটাতে মাথায় খুশকি না হয়, খুশকি দূর করে নতুন করে চুল আসতে পারে, সেই জন্য উপযোগী করে, ইনফেকশনটাকে দূর করে হেল্প করে বা ডিরেক্ট চুল গজাতে হেল্প করে, এরকম কিছু ইনগ্রেডিয়েন্ট আছে। কিন্তু বাজারের যে তথাকথিত কিছু অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু বা অন্য ধরনের শ্যাম্পু, এই কথাটা ঠিক না। আমেন আছে বা জিঙ্ক পাইরেথিয়ন আছে, অ্যামনেক্সিল, মিনোক্সিল বা ফিনাস্ট্রাইড, এই ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলো কিছু শ্যাম্পুতে থাকে যেটা আমাদের চুল গজাতে হেল্প করে। ক্যাফেইন যুক্ত শ্যাম্পু গুলো আপনার নতুন চুল গজাতে হেল্প করে, বাট অতিরিক্ত না। চুল গজানোর শ্যাম্পুর ক্ষেত্রে কিছু ব্যবহার বিধি আছে, সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি দেয়া যাবে না। মাথার ত্বক পরিষ্কার রাখলে নতুন চুল গজাতে হেল্প করবে। শ্যাম্পুতে বেশি ফেনা মানে পরিষ্কার, এটা আমাদের মনে হয়, বা ফেনা হলে আমাদের একটা ধারণা জন্মে গেছে ফেনা থাকলেই আমার মাথার ত্বক পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কথাটা ভুল, কারণ একটা শ্যাম্পু তৈরি করতে বা ফেনা তৈরি করতে কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়। এই কেমিক্যাল গুলোর মধ্যে সারফেক্টেন্ট, দেখবেন প্রতিটা শ্যাম্পুর পেছনে ইনগ্রেডিয়েন্টের মধ্যে লেখা থাকে SLS বা SLES। এইটা কি জিনিস? এটা হচ্ছে সোডিয়াম লরেট সালফেট বা সোডিয়াম লরিথ সালফেট। তো এই ইনগ্রেডিয়েন্ট গুলো ফেনা তৈরি, এটা ফেনা তৈরির কাজে ব্যবহার করা হয়। হলেই যে মাথার ত্বক পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কখনোই ঠিক ধারণা না, এটা একটা ভ্রান্ত ধারণা। বরং মাথার ত্বক উপযোগী কি ব্যবহার করতে হবে সেই ইন্ডিকেটেড ট্রিটমেন্ট নিতে হবে। হেয়ার ফল এখন কমন সমস্যা, এখন সবারই হেয়ার ফল হচ্ছে। আগে জানতে হবে দৈনিক কয়েকটা চুল পড়া নর্মাল, দৈনিক 100 থেকে 150টা চুল পড়া নর্মাল। কিন্তু যার মাথায় চুল কম তারও যদি এখন এই পরিমাণে চুল প্রতিদিন পড়ে তাহলে সেক্ষেত্রে তো মাথা ফাঁকা হয়ে যাবে। চুল পড়ছে, কতটুকু পড়ছে, কেন পড়ছে এবং এই পড়ার কারণ কি, কজের কারণেও কিন্তু চুল পড়ে। ডেফিসিয়েন্সি, এই চুল পড়ার কারণ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলে সেই নিউট্রিশন গুলো অবশ্যই আপনার নিতে হবে, সাপ্লিমেন্ট গুলো নির্দিষ্ট ডোজ অনুযায়ী আপনার খেতে হবে। এটা ছাড়া অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থেকে থাকে, এই জন্য কিছু ধরনের ট্রিটমেন্ট আমরা দেই। এটার পাশাপাশি আমরা বলি যে আপনার এমন কিছু শ্যাম্পু বা লোশন ব্যবহার করতে হবে যেটা নতুন চুল গজাতে হেল্প করে, এবং এটার পাশাপাশি কিছু মেডিসিন আমরা দিয়ে দেই। তাছাড়া অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট আছে, ওগুলোও আমরা করে থাকি। অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে রক্ত নিয়ে সেই ব্লাড থেকে হলুদ অংশ আলাদা করে এটা মাথার ত্বকে যখন দিয়ে দেওয়া হয় তখন ওই জায়গার ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার কারণে নতুন চুল আসে এবং ওই জায়গাটাতে চুল গজানোর উপযোগী করে তৈরি করে তোলে। হেয়ার ফল প্রিভেন্টের জন্য আপনার যেমন ব্যালেন্স ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট, নির্দিষ্ট পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন, সেটার পাশাপাশি কিছু ট্রিটমেন্টও প্রয়োজন। ট্রিটমেন্ট ছাড়া চুল পড়া বা চুল পড়ার কারণকে প্রতিরোধ করা সম্ভব নয়। ট্রিটমেন্ট নিয়ে বা একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শেই ব্যবহার করতে হয়, তাছাড়া ব্যবহার করা যায় না। কিন্তু এছাড়া বাজারে কিছু মেন্থল শ্যাম্পু পাওয়া যায়, মেন্থল দেয়া থাকে, শ্যাম্পুগুলোতে কিন্তু ক্ষতি হয়। মেন্থল আমাদের স্ক্যাল্পকে আরো বেশি পরের দিকে ড্রাই করে দেয়, ইরিটেট করে দেয়। তখন দেখবেন যে অল্পতেই মাথা চুলকাতে থাকে বা চুল যেটা থাকে সেটা পড়ে যায়, চুল পাতলা হয়ে যায়, হেয়ার থিনিং হয়। সো অ্যান্টি ড্যান্ড্রাফ বাজারে যে শ্যাম্পুগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে না যেগুলোতে মেন্থল আছে বা আমরা খুব কমনলি জানি। এছাড়া যেই শ্যাম্পুগুলো চর্ম বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন, যেমন একটি কিটোকোনাজল শ্যাম্পু, ক্লপিরক শ্যাম্পু, কোল্টার শ্যাম্পু, এগুলো কিন্তু এক এক কারণে দেয়া হয়। সেই শ্যাম্পুগুলো আপনার রোগ ভিত্তিতে বা রোগের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে একটা নির্দিষ্ট ডোজ কমপ্লিট করলে খুশকিগুলো চলে যায়। অবশ্যই খুশকি থাকলে আপনার নতুন চুল গজাতে পারবে না, হেয়ার ফলিকলটাকে আপনাকে অস্বাস্থ্যকর করে দিবে এবং নতুন চুল গজাতে বাধা দিবে।